ওকে, সো দিস ইজ এ মেথড। আরেকটা হচ্ছে আমরা এরকম একটা লেখা দিয়ে ডাইরেক্ট আমরা ব্রাউজ করতে পারি গুগলে। কিরকম? site:twitter.com, অর্থাৎ twitter.com এ সার্চ করবে। কি সার্চ করবে? যাদের ইন ইউআরএল লিস্ট হিসেবে আছে ওয়েব, ওয়ার্ডপ্রেস, শপিফাই, এরকম। হ্যাঁ, সার্চ করলাম। আচ্ছা, বা ধরো ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো আমরা এই যে লিস্টে ঢুকলাম। আচ্ছা, এটা কিরকম? এটা হচ্ছে একটা গ্রুপের মতো। মনে করো আমাদের ওয়ার্ডপ্রেসের গ্রুপ থাকে, ফাইবারের গ্রুপ থাকে না? তো কোনো একজন ওয়ার্ডপ্রেসের উপর বিভিন্ন মানুষজনকে নিয়ে একটা গ্রুপ করছে, লিস্ট বলে এটাকে টুইটারে, ঠিক আছে। তো এখানে প্রায় 72 জন মেম্বার আছে। তো যারাই আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তাদেরকেই এখানে অ্যাড করা হয়েছে। তো তুমি 72 মেম্বারে যাও, যাওয়ার পর সবগুলো মেম্বারকে ফলো দিয়ে আসো। সবাই কি ক্লিয়ার? কার কোনো সমস্যা? কতগুলো ফলো দেওয়া যায় ভাইয়া? মানে যতটুকু 200, জানি যে মানে 200 অ্যাকাউন্ট ম্যাক্সিমাম। সাসপেন্ড করে খুব। হ্যাঁ, টুইটার সাসপেন্ড করবেই। টুইটারে রেডি থাকবা যাতে সেকেন্ড অ্যাকাউন্টে কাজ করতে পারো। টুইটার কিছু করলেও সাসপেন্ড করবে, না করলেও সাসপেন্ড করবে। আমরা যে টাইপের মার্কেটিং করবো এই টাইপের মার্কেটিং এ টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। বাট টুইটার থেকেই তুমি সবচেয়ে বেশি পরিমাণ মানে গিগের ইমপ্রেশন পাবা, বা অনেক বেশি পরিমাণ পাবা, নক পাবা। তো টুইটারে 200 বেশি করা যাবে না। 24 আওয়ার্সে 200টা রিস্কি, যার কারণে আমি সবাইকে বললাম 100 করে করো ফলো। আচ্ছা, এবার লিঙ্কডইনে কিভাবে ফলো করব? হ্যাঁ, এরাও তো আমাদের মতো সেলার, তাহলে ওইখানে করে আমাদের লাভটা কি? সেলার হইতে পারে, আবার অনেক বড় বড় কোম্পানিও হইতে পারে। সেলার যে, এটা তো আমি শিওর না, তাই না? ও সেলারেরও অনেক সময় অনেককে হায়ার করার দরকার হইতে পারে যখন ওর অনেক পরিমাণ কাজ বেড়ে যায়। ধরো একজনে 3-4টা কাজ আসছে, সে একসাথে করতে পারতেছে না, সে সেলার দেখা যাবে আরেক সেলারকে হায়ার করছে। তো সেলার ইজ নট ব্যাড অলওয়েজ। আচ্ছা, তো আমরা দেখো এখন কি করব। এখানে লিঙ্কডইনে ফলো করার ওয়ে হচ্ছে তুমি তোমার টপিক দিয়ে সার্চ করো। এখানে পিপল সার্চ করব আমরা, ঠিক আছে। পিপল কি? ধরো ওয়েব, ওয়েব দিয়ে সার্চ করলাম। ওয়েব দিয়ে সার্চ করার পর এই যে বিভিন্ন ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ডেভেলপার হোক, সে তো যে কোনো একটা বড় কোম্পানি হতে পারে, তাই না? তো ডাইরেক্ট তাদেরকে এভাবে কানেক্টে ক্লিক করবা। সবাই ক্লিয়ার? আচ্ছা, সো লিঙ্কডইনও মোটামুটি 100 করে ফলো করবা তোমরা। ক্লিয়ার? লিঙ্কডইন ক্লিয়ার? জি হ্যাঁ। আচ্ছা, পরে হ্যাঁ, জয়েন একটু করো। লিঙ্কডইনটা আরেকবার একটু দেখানো যায়? লিঙ্কডইনে কোনো হ্যাশট্যাগ দেওয়া লাগবে না, তুমি ডাইরেক্ট টপিক দিয়ে সার্চ করবা। ওকে। ওয়েব, ওয়ার্ডপ্রেস এভাবে সার্চ করে যাদেরকে পাবা এদেরকে জাস্ট কানেক্টে ক্লিক করবা। আচ্ছা, এরপর ফেসবুকে আমি কিছু গ্রুপ দিয়ে দিচ্ছি, দেখো। লিঙ্কডইন গেল, ফেসবুক। আচ্ছা, ফেসবুকে সবচেয়ে ইজি হচ্ছে, গ্রুপ আমি দিচ্ছি কিছু, বাট তুমি ডাইরেক্ট ওয়েব লিখে সার্চ সার্চ করো। এই যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে জয়েন হও, ঠিক আছে। পরবর্তীতে আমি এই গ্রুপগুলোতে পোস্ট করবো, সেটা আমি দেখাচ্ছি। এই গ্রুপগুলোতে জয়েন হও। ফাইবার লিখে সার্চ করো, অনেক গ্রুপ আছে, গ্রুপগুলোতে জয়েন হও। ভাইয়া, হ্যাঁ, বলো। আমরা গত ক্লাসে যেভাবে পোস্টগুলো করেছি ওই টাইপের পোস্ট যদি আমরা গ্রুপে করি। হ্যাঁ, ওই টাইপের পোস্ট গ্রুপে করা যাবে না, গ্রুপে একটু টেকনিক্যালি করতে হবে, ঠিক আছে। জি আচ্ছা। আমি দেখা দিচ্ছি, ওই টাইপের পোস্টগুলোতে অ্যাপ্রুভ করবে না তারা। আচ্ছা, তো এখানে কি করবা? গ্রুপগুলোতে আগে ঢুকবা ফেসবুকে, ঠিক আছে। লিঙ্কডইন, ফেসবুক, টুইটার গেল। আমি আসলে এখন নাম পিপল আমার বাড়াচ্ছি। আমি ফলো করলে বেসিক সুবিধাটা হবে, আমি যদি এখান থেকে 10 জনকে আমি কানেক্টে ক্লিক করি, এর মধ্যে অন্তত পক্ষে 3 থেকে 4 জন তোমাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে। বেসিক ওয়েটাই হচ্ছে তুমি ফলো ব্যাক পাবা, অর্থাৎ তারাও তোমাকে ফলো করতেছে। সেক্ষেত্রে তোমার কি হবে, তুমি যখন পোস্ট করবা, তোমার যেরকম ফেসবুকে ফ্রেন্ড থাকলে তুমি পোস্ট করলে যেমন তোমার ফ্রেন্ডরা দেখতে পায়, এরকম লিঙ্কডইনে তুমি কানেক্ট হইলে সে যদি তোমাকে কানেক্ট ব্যাক করে, তাইলে তুমি যখন পোস্ট করবা তারা তোমার পোস্টটা দেখতে পাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার পিন্টারেস্টে হচ্ছে আমরা পিন্টো পিন্টো মানে পিন্টারেস্টে তো আমরা বিভিন্ন আমাদের টপিকগুলোর উপর পোস্ট করতেছি। এছাড়া আমরা ফলো করব কিভাবে, তুমি নিজেই সার্চ করো ওয়েবের উপরে। ওয়েবের উপরে যারা কাজ করতেছে বা ওয়েবের উপরে যাদের পিন আছে, ধরো ওয়েবের উপরে ল্যান্ডিং পেজের উপরে একটা পিন করছে, তাই না, এই মানুষটা।
ঠিক আছে? তো এই মানুষটার পিনে আমি একটু ঢুকি। এটা কে পিন করছে? ইনি পিন করছে। 2020 এর ল্যান্ডিং পেজ ইন্সপিরেশন। একে আমি একটা ফলো দিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, পিন্টারেস্টে ফলো বেশি না, 20টার উপরে দেওয়ার ট্রাই করবো না, 20টা ম্যাক্সিমাম, হ্যাঁ? আর টুইটারে 100 জন করে, লিঙ্কডইনে 100 করে, আর ফেসবুকে যত পারো গ্রুপগুলোকে ফলো করো। এছাড়া আমি কিছু গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেসবুকের। আচ্ছা, আমাদের মেজর সোশ্যাল মিডিয়ার ফলো করার জায়গাগুলো শেষ, ঠিক আছে? ইনস্টাগ্রামেও সেম, তোমরা জাস্ট ইনস্টাগ্রামে টপিক থেকে সার্চ করে মানে ফলো করবা। এই ফলোটা করলে কি হবে, আমরা যাদেরকে ফলো করব তারা আমাদেরকে ফলো ব্যাক করবে, কিছু কিছু মানুষ। আর ফলো ব্যাক না করলে সমস্যা নেই, থাক, আমার তো ফলো লিমিটেশন নেই। আর টুইটারে টোটাল ফলো হচ্ছে 5,000 আর কি, হ্যাঁ? আচ্ছা, লিঙ্কডইনে ফলো কি লিমিটেশন আছে? লিঙ্কডইনে লিমিটেশন হচ্ছে, ডেইলি লিমিটেশন আছে, মোটামুটি 100 থেকে 120 এর মতো কানেক্ট করার পর ওই দিনের জন্য আর করতে দেয় না। তুমি যখনই দেখবে কানেক্ট অফ হয়ে গেছে তখন তুমি পরের দিন করবা, ঠিক আছে? তা সেই পর্যন্ত করতে থাকো। আর ভাইয়া ফেসবুকে টুইটার, সমস্যা নেই। লিঙ্কডইন এগুলোতে সর্বোচ্চ কতক্ষণ, মানে কতগুলো পর্যন্ত ফলো দেয়া? টুইটারে ম্যাক্সিমাম 5,000। আর লিঙ্কডইন, পিন্টারেস্ট? আর লিঙ্কডইনে আমি এখন পর্যন্ত লিমিট পাইনি, অনেক ফলোয়ার আছে, অনেক ফলো করতেছি প্রতিদিনই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমরা কিছু মার্কেটিং করব। আমরা যে পোস্ট গুলো করছি সেটা কি কাউকে মেনশন করে করছিলাম আমরা? হ্যালো, না না ভাই। ভাইয়া। না ভাই আমরা কোনো মেনশন করি নাই। আমরা কি করছি, জাস্ট জেনারেলি পোস্ট করছি, তাই না? এবার একটু এগ্রেসিভ কাজ করব, হ্যাঁ? এগ্রেসিভ কাজটা কেমন? সেমলি তুমি তোমার গিগের টাইটেলটা নিয়ে আসলা, তোমাকে হায়ার করার জন্য লিংক নিয়ে আসলা, তুমি যদি পারো তোমার পার্সোনাল ওয়েবসাইটের পোর্টফোলিওটা দিতে পারো, কিছু হ্যাশট্যাগ থাকতেছে, এতটুকু তো আনচেঞ্জড, কোনো চেঞ্জ আছে? লাস্ট ক্লাসে যা দেখাইছি এতটুকু সেম না? জি ভাই। আচ্ছা, এবার দেখো এখানে @, দিয়ে কিছু মানুষকে মেনশন করা হয়েছে। তো এটা কিরকম, আসো আমরা একটু দেখি। ধরো এই পোস্টটা করতেছি, পোস্টটা করার সময় টুইটারের সাইট ইউআরএল এরকম ওয়েব বা কিছু লেখার পর আমি বিভিন্ন মানুষকে পাইছি না ফলো করার মতো? জি ভাই। ফলো করছি, তাই না? যাদেরকে আমরা ফলো করছি তাদের এবার আমি সেখান থেকে একজন বা দুজনের নাম নিব। যেমন উনত্রিশ জন মেম্বার আছে এখানে। আচ্ছা, এখানে ট্যাগ দেওয়ার নিয়ম হচ্ছে বা মেনশনের নিয়ম হচ্ছে কি, এখানে যারা আছে তাদের একটা ইউজার নেম আছে, তাই না? এটা হচ্ছে তার ইউজার নেম। ওকে, এই যে ইউজার নেমটা আমি পেস্ট করলাম, ঠিক আছে? একজন বা দুজনের বেশি একটা পোস্টে মেনশন করবা না, ঠিক আছে? তাহলে স্প্যামিং হতে পারে বা ও কমপ্লেন করলে ঝামেলা হতে পারে। এই যে আরেকজনের ইউজার নেমটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা কেমন হবে, আসো পোস্টটা করতে যাই। মনে করো আমি পোস্ট করব, এখানে যা যা আছে সেই জিনিসগুলোই লিখলাম। আমাদের টাইটেল আছে, হ্যাঁ, আমরা কিছু দুজনকে মেনশন করছি, আমাকে হায়ার করার লিংক, আমার পোর্টফোলিও এবং আমার কিছু হ্যাশট্যাগ। তো এবার আমি একটা জেনারেল পোস্ট করব। পোস্টটা যখন করবো একটা ছবি অবশ্যই থাকবে। আচ্ছা, পোস্টটা করলে কি হবে, যখনই পোস্টটা করবে হঠাৎ করে নোটিফিকেশন আসবে কাদের কাছে? এর কাছে একটা নোটিফিকেশন যাবে যে মিনহাজুল আসিফ তোমাকে ট্যাগ করছে, এর কাছে একটা নোটিফিকেশন যাবে মিনহাজুল আসিফ তোমাকে ট্যাগ করছে। আচ্ছা, এখন কেন ট্যাগ করছে, ও তখন কি হবে, দেখার ট্রাই করবে যে আসলে এই লিংকে কি আছে। তুমি কিছু ক্লিক এবং ভিউ পাবা। এটা কি ক্লিয়ার? মেনশন পোস্ট। জি ভাইয়া। কারো কোনো কনফিউশন থাকলে বলো। ক্লিয়ার। ভাইয়া তারা বিরক্ত হইতে পারে না যদি আমরা এরকম তাকে ট্যাগ করি? হইতে পারে, এখন আমাদের তো মার্কেটিং করা লাগবে। এবার যদি স্প্যাম রিপোর্ট করে? রিপোর্ট করতেই পারে, অ্যাকাউন্ট ব্যান হওয়ার জন্য যে কোনো টাইমে রেডি থাকতে হবে। ও কিন্তু আমাদের মার্কেটিং হবে 100 জনের মধ্যে 10 জন রিপোর্ট করতে পারে, কিন্তু ওই 90 জন থেকে তুমি যে ক্লিক ভিউ পাবা ইটস হিউজ। আচ্ছা, এটা শুধু ফাইবার আইডিতে তো কোনো প্রবলেম হবে না? না, ফাইবার প্রবলেম হবে। এটা শুধু টুইটারে করবো আমরা, হ্যাঁ? অন্যান্য গুলোতে করবো না এটা, ঠিক আছে? অন্যান্য গুলোতে এরকম মেনশন করার অপশনও নেই, আমরা টুইটারে এই জিনিসটা তার করবো। মানে কি তৈরি করতে হবে ভাই? বুঝিনি। মানে আবার বলো। আরেকটা অ্যাকাউন্ট কি মানে রেডি রাখতে? হ্যাঁ, মোবাইলে আরেকটা অ্যাকাউন্ট টুইটারে রেখো, টুইটারে যে কোনো মোমেন্টে অ্যাকাউন্ট ব্যান হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার এতটুকু ক্লিয়ার? টুইটারে মেনশনের ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া।
আচ্ছা, এবার টুইটারে আমরা কিছু ট্রেন্ডি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করার ট্রাই করব। ডেইলি কয়টা করে করব এটা পরে, আগে আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি ট্রেন্ডি হ্যাশট্যাগ। আচ্ছা, অনেক সময় রিসেন্ট টপিক গুলো নিয়ে গল্প হয় না, যে এখন হঠাৎ করে ট্রাম্প জিতছে, তারপরে এরকম এরকম অনেকগুলো ট্রেন্ডি টপিক নিয়ে গল্প হয় না, ভাইরাল পোস্ট বলা হয় আর কি। হ্যাঁ, এরকম ভাইরাল কিছু হ্যাশট্যাগ থাকে। হ্যাঁ, হ্যাশট্যাগ তো বুঝতে পারছো, ফেসবুকে ধরো উই অল আর অমুকের ম্যান, এরকম ছিল না? এরকম কিছু হ্যাশট্যাগ আমরা পিক করব কিভাবে, এখানে দেখো একটা লিংক দেওয়া আছে। হ্যাঁ, লিংকটা হচ্ছে কি trends24.in। এখানে টুইটারের যেসব ভাইরাল টপিক বা হ্যাশট্যাগ রিসেন্টলি অনেক বেশি টুইট হচ্ছে যেসব টপিক নিয়ে, সেগুলো দেখা যায়। ধরো 4 ঘন্টা আগে এটা 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 এই কয়টা টপিকের উপরে দেখো 104 কে টুইট হয়েছে মনিকাকে নিয়ে 114 কে টুইট হয়েছে 3 ঘন্টা আগে। তারপরে হানবিন একটা হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগে 85,000 টুইট হয়েছে। তো আমাদের কাজ হবে লাস্ট 30 মিনিট বা লাস্ট 1 আওয়ারে যে হ্যাশট্যাগ গুলো উঠে আসছে, সেরকম একটা বা দুইটা হ্যাশট্যাগ আমরা পোস্টে নিয়ে আসব। কিরকম, টুইটারে সেম পোস্টটাই এখন আর মেনশন করলাম না, ঠিক আছে? মেনশন না করে আমরা এই হ্যাশট্যাগটা নিয়ে আসলাম একটা। এটাতে প্রায় 630 কে টুইট হয়েছে। 2 নাম্বারটা দিলাম। আচ্ছা, এটা কেমন হইলো ব্যাপারটা? এখন কেউ যদি এটা 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 একটা ভাইরাল টাইটেল, ভাইরাল একটা হ্যাশট্যাগ, এই ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে যারাই সার্চ করবে আমার এই পোস্টটা উপরের দিকে দেখতে পাবে। তো ইন্টারেস্ট বশত আমার লিঙ্কটাতে ক্লিক করতে পারে। আর আমরা যেহেতু মেইনলি লিঙ্কে ক্লিক করা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই মানে লিঙ্কটা শেয়ার হচ্ছে, এই লিঙ্কটা শেয়ার হওয়ার কারণে ফাইবার আসলে বুঝবে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছি। তাইলে মেনশন আর হ্যাশট্যাগ মানে ট্রেন্ডি ট্যাগ একসাথে দিবা না, মেনশনের একটা পোস্ট দিবা, আবার একই জিনিস দিয়ে তোমরা ট্রেন্ডি হ্যাশট্যাগ দিয়ে একটা পোস্ট দিবা। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, ট্রেন্ডি হ্যাঁ, পোস্ট গুলো এগুলো কি পরে আমরা ডিলিট করে দিব? তবে কেন থাকবে, এগুলো নিয়ে আসলে ভয়ের কিছু নাই। বা কমপ্লেন করলে তোমার টুইটার অ্যাকাউন্ট যাবে, আরেকটা টুইটার করবা 5 মিনিট পরে, এরকম কিছু না। আমাদের জাস্ট সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? আর প্রত্যেকটা গিগের জন্য এভাবে করব? হ্যাঁ, প্রত্যেকটা গিগের জন্য আমি কোনটার জন্য কতবার করে করবো বলে দিচ্ছি। আর সিস্টেমটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আর টুইটারে মেনশনিং পোস্ট অলরেডি দেখাইছি, টুইটারে রেগুলার ফলো করবা, আর জেনারেল যে গিগ শেয়ার সেটা তো আছেই। আচ্ছা, লিঙ্কডইনে আমাদের একটু খেয়াল করো, লিঙ্কডইনে আমাদের প্রোফাইলে একটা পোস্ট যাচ্ছে, তাই না? সবাই কি পিসিতে আসো? জি ভাই। আমার একটা আমাকে একটু সবাই কানেক্ট করো, কানেক্ট রিকোয়েস্ট পাঠাও। তারপর আমাদের কোডবেন বিডির একটা গ্রুপ আছে লিঙ্কডইনে, আমি সেই গ্রুপে রিকোয়েস্ট করলে আমি জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের গিগগুলোর মার্কেটিং করবা। কোডবেন বিডি ফ্রিল্যান্সার কমিউনিটি, এটা দিয়ে সার্চ করবো ভাই। আমি দুটো দিচ্ছি, আমার প্রোফাইলটাতেও তোমরা ঢুকো, আবার এটাতেও ঢুকো। আগে আমার প্রোফাইলে কানেক্ট করতে হবে, তারপর তোমার গ্রুপে যেতে পারবা। এপিসোড 9। জি ভাই, কানেক্ট পাঠাইছি। গিগ মার্কেটিং যারা লাস্টটা মিস করছো, ক্লাসের কন্টেন্ট দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, দেখে নিও। হ্যাঁ, আমাদের আর কয়টা ক্লাস হবে? আর 4টা 5টা। আচ্ছা, আর লিঙ্কডইনের গ্রুপটার লিংকও আমি দিয়ে দিচ্ছি। আগে থেকেই আপনার সাথে কানেক্ট আছে। আচ্ছা, গ্রেট। তাহলে শুধু গ্রুপটার মধ্যে জয়েন রিকোয়েস্ট দাও। কানেক্ট তো করাই আছে। আচ্ছা, দেখো দুটো গ্রুপের লিংকটা আমি দিয়ে দিয়েছি, জুমের চ্যাটে দেখো লিংকটা দিয়ে দিয়েছি গ্রুপের। হ্যাঁ, এই গ্রুপের মধ্যে রিকোয়েস্ট পাঠাও।
জি ভাইয়া দিয়েছি। আচ্ছা, সবার হয়েছে? জি আচ্ছা, ভাইয়া। আমি একসাথে সব অ্যাপ্রুভ একসাথে করা যাচ্ছে। আচ্ছা, এবার যেটা করবা দেখো, লিঙ্কডইনে যে তোমরা যে জেনারেল পোস্ট, আমারটা এখন করলেন না? হ্যাঁ এই যে অ্যাপ্রুভাল দিলাম তো, দেখি হয়ে যাবে। ভাই আমি তো মোবাইল থেকে আছি। মোবাইল থেকে ক্লাস করার তো উচিত না, ল্যাপটপ থেকে ঢুকে। আমি একটু বাড়িতে আসছি তো এই কারণে নেটওয়ার্কের সমস্যা, বাইরে আছি। আবার একটু রিফ্রেশ দিন। একটা সাউন্ড আসতেছে কার জানি। আচ্ছা, আমাদের লিঙ্কডইনে আর একটা, আমাদের কর্মী পেজটাকে একটু ফলো করে আসো সবাই। একসাথে। সবার লিঙ্কডইন প্রোফাইলটা কি সুন্দর করে সাজানো আছে? জি ভাই, জি ভাইয়া। সাজানো। জি ভাইয়া। আচ্ছা, ডান। এবার হচ্ছে এই গ্রুপে গিয়ে তোমরা যেটা করবা, জেনারেল যে পোস্টটা আছে ওই পোস্টটাই করবা, ঠিক আছে? তাইলে এখানে আসলে তোমার পোস্টার একটা শেয়ারের জায়গা হয়ে গেল। এখানে দেখো আগের ব্যাচের স্টুডেন্টরা পোস্ট শেয়ার করছে, ঠিক আছে? বাবা, একজন পোস্ট করছে।
আচ্ছা যাই হোক, এখানে পোস্ট করবা, মানে শেয়ার করবা, অনেক বেশি পরিমাণে লিঙ্কডইনে শেয়ার করার ট্রাই করবা তোমার প্রোফাইলে এবং কিছু সংখ্যক এই গ্রুপে। সবাই ক্লিয়ার? লিঙ্কডইনে জেনারেল পোস্টটাই তুমি তোমার প্রোফাইলে করবা আর তোমার হচ্ছে আমাদের এই গ্রুপটাতে করবা। এবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা কি পরিমাণে আমাদের কি কয়টা করে মার্কেটিং করতে হবে। দেখো, টুইটারে প্রথম কাজটা হচ্ছে মেনশন দিয়ে পোস্ট। মেনশন যেটা দেখাইলাম সেটার তোমার প্রথম যে 3টা গিগ আছে সেই 3টা গিগের একবার করে করবা, ঠিক আছে? তাহলে 3টা। আচ্ছা, সেই সেম জিনিসটাই ট্রেন্ডি হ্যাশট্যাগ দিয়ে একবার করে পোস্ট করবা, আর একটা জেনারেল পোস্ট করবা। তাহলে টুইটারে কয়টা হইলো? 3 তিরিকা 9টা করে প্রতিদিন যাচ্ছে। ক্লিয়ার? 3টা গিগে 3 তিরিকা 9টা। ক্লিয়ার? কথা বলো। জি ভাইয়া। জি এটা কি ভাইয়া। সকাল এমন দুপুর রাত কনফিউশন? এরকম কোনো টাইম আছে? হ্যাঁ, সকাল দুপুর রাতে। এরপর কয়দিন করতে হবে ভাইয়া? এটা তুমি যখন দেখবা তোমার অ্যাকাউন্টে প্রতিদিন নক আসা শুরু হয়েছে তখন থামবা, তার আগ পর্যন্ত চলতে থাকবে। আর যখনই মানে দেখবা তোমার প্রতিদিন তিনটা তিনটা করে থাকবে হ্যাঁ নাকি? হ্যাঁ, আর তোমার মোবাইল দিয়ে দেখতে পারবা তোমার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইমপ্রেশন কমে গেছে কিনা। যদি দেখো ইমপ্রেশন কমে গেছে তখন তুমি এই মার্কেটিং গুলো শুরু করলে দেখবে ইমপ্রেশন বেড়ে গেছে আবার। ভাইয়া একজন অ্যাডমিট হইতে চাইতেছে, সবাই তো অ্যাপ্রুভড একজন হইতে পারতেছে না। না? সবাই অ্যাপ্রুভড, এই যে এই মাত্র জয়েন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, হইলো? সবাই কি ক্লিয়ার? ভাই আমরা নিজেরা আচ্ছা, নিজেরা এবার কানেক্ট হলেও তো অনেক ইয়া হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। তো আমাদের যে গ্রুপগুলো আছে এই আমাদের গ্রুপে গিয়ে আমাদের গ্রুপের মেম্বারসে যাও। মেম্বারসে গিয়ে এই মেম্বার যারা আছে তাদেরকে তোমরা ফলো করতে থাকো, ঠিক আছে? এখানে প্রায় 687 মেম্বার আছে। এখানে সি অল দিলে সবগুলো মেম্বার পাবা, বুঝবা এবার সব কোডিং স্টুডেন্ট, তাদেরকে ফলো করো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লিঙ্কডইনে কি কয়টা যাবে পোস্ট? 2টা পোস্ট, একটা প্রোফাইলে যাবে আর একটা আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে। লিঙ্কডইন জেনারেল পোস্ট মার্কেটিং করবা তোমার প্রোফাইলে, জেনারেল প্রোফাইলে, আর একটা লিঙ্কডইন সিএমবিডি ফ্রিল্যান্সার যে কমিউনিটি গ্রুপটা আছে সেখানে মার্কেটিং করবা, ঠিক আছে? সবাই ক্লিয়ার? পোস্ট দুই জায়গায় করবো ভাইয়া? সেম পোস্টে 2 জায়গায়। আচ্ছা, এবার ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে জেনারেল যে গ্রুপ মার্কেটিং আছে সেখানে 3টা করে পোস্ট করার ট্রাই করবা। আমাদের অ্যাটলিস্ট প্রতিদিন 3টা গ্রুপে পোস্ট অ্যাপ্রুভের ট্রাই করবা। সেই ক্ষেত্রে আমি গ্রুপের মধ্যে আসলে এরকম অনেকে শেয়ার করে যেটা আসলে অনেকে চায় না, সেক্ষেত্রে একটু ট্রিকিলি করতে হবে। হ্যাঁ, ওই ট্রিকিলি আমি ওইটা বলতেছি। আচ্ছা, পিন্টারেস্টে জেনারেলি যা দেখাইছি সেটাই, পিন্টারেস্টে এক্সট্রা কিছু নাই, ব্লগারে এক্সট্রা কিছু নাই, ওয়েবসাইটে কিছু এক্সট্রা জিনিস আছে, আমি যখন ফেসবুক মার্কেটিংটা দেখাবো তখন দেখাচ্ছি। আচ্ছা, তোমরা কি সবাই মিডিয়ামে অ্যাকাউন্ট করছো? কি ভাই? জি আছে ভাইয়া। নেম। না ভাইয়া। না ভাইয়া। যাদের মিডিয়ামে অ্যাকাউন্ট নাই সুন্দর করে করে নাই মিডিয়ামে ভাই। একটা অ্যাকাউন্ট করে ফেলো। ভাই মিডিয়াম আচ্ছা, একটু জিনিসটা কি? দেখো, মিডিয়াম জিনিসটা এখনো বুঝতে পারবো না। মিডিয়াম একটা সোশ্যাল মিডিয়া ঠিক না, এটা আসলে একটা টেকনোলজি টাইপের ব্লগ, সোজা কথা। টেকনোলজি টাইপের ফোরাম। তুমি টেকনোলজির যে কোনো টপিক তুমি এখানে খুঁজে পাবা, ঠিক আছে? তো টেকনোলজির উপরে এই মিডিয়ামটা আসলে তুমি ভিপিএন ছাড়া অ্যাক্সেস করতে পারবা না। সেক্ষেত্রে ব্রাউজিং ভিপিএনটা এভাবে অন করে নিবা, তারপরে মিডিয়ামে ঢুকলাম। ট্যাগ ফ্লোর আচ্ছা, মতো। এবার ঢুকতেছে মিডিয়াম। ভাই হ্যাঁ, সেম এটা ব্রাউজার আসলে যদি ফাইবার অ্যাকাউন্ট লগইন করা থাকে সেক্ষেত্রে তো প্রবলেম হতে পারে না? সমস্যা নেই, ফাইবারে তো রিলোড, ধরো তোমার ফাইবার আছে এখানে, তুমি এখানে রিলোড দিবা না, তাহলে তো হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মিডিয়ামে ঢুকলাম। মানে এবার ফাইবার মিডিয়ামে যে কি করবা ট্যাবে আছে তুমি? ওই ট্যাবে ভিপিএন ইউজ না করলেই হলো, তাই না? হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবার হচ্ছে আমি গেট স্টার্টেড ক্লিক করলাম। আমি আমার জিমেল দিয়ে লগ ইন করবো।
আচ্ছা, এখানেও তুমি ট্রাই করবা কিছু মানুষকে ফলো করার, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ফলো করবা। ফলো করার বেসিক সুবিধাটা হচ্ছে তুমি কিছু ফলো ব্যাক পাবা, তারাই তোমার ফলোয়ার। ঠিক আছে, এক্ষেত্রে অনেক বড় বড় কোম্পানি, বড় বড় ওনারও হইতে পারে, আবার সিম্পল পিপলও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা পোস্ট করতে চাচ্ছি, আমি রাইট এ স্টোরিতে ক্লিক করব। ঠিক আছে, তো এই স্টোরিটা কিভাবে আমরা লিখবো খেয়াল করো। রাইট এ স্টোরিতে ক্লিক করলাম, একটু সময় লাগবে। ভিপিএন অন করলে 19% স্পিড পাওয়া যায়, 19%, অর্থাৎ বাকি কত পার্সেন্ট হাওয়া হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছো। এই ভিপিএন আসলে ইউজ করতে গেলে ঝামেলা। এক্ষেত্রে আমাদের গিগের টাইটেল দিতে হবে। তো ধরো আমরা একটা গিগে মার্কেটিং করব, রিভিউ করলাম। আচ্ছা, তো ফার্স্টে গিগের টাইটেলটা তুমি দাও। এরপর ইমেজটা দাও। এরপর ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, হাই আমি দিলাম। ঠিক আছে, হায়ার মি অন ফাইবার। ওকে, পাবলিশ করার সময় কিছু হ্যাশট্যাগ দিতে বলবে। ঠিক আছে, এই যে হ্যাশট্যাগ, আমি কিন্তু পোস্টে কোনো হ্যাশট্যাগ দিইনি। ওকে, সেক্ষেত্রে আমি এখানে আমার হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব। ওকে, পাবলিশ নাও, শেষ। সবাই ক্লিয়ার? এই হলো আমাদের মিডিয়ামের পোস্ট। একটা ব্যাকলিঙ্ক তৈরি হইলো ফাইবারের। ব্যাকলিঙ্ক মানে আসলে তোমার গিগের একটা ব্যাকলিঙ্ক হইলো, ফাইবার এটা দেখতে পায় যে তুমি কতগুলো শেয়ার করছো, কতগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছো। ঠিক আছে, ব্যাকলিঙ্ক একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, তারপর হচ্ছে মিডিয়ামের ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার। আচ্ছা, মিডিয়ামে 3টা গিগের 3টা পোস্ট করলে হবে একদিনে। ঠিক আছে, আর ইনস্টাগ্রাম লাস্ট দিন আমরা অলরেডি দেখাইছি। এবার আসো স্লাইড শেয়ারের ব্যাপারটা দেখে আসি। slideshare.net, এটা অনেক পপুলার একটা ওয়েবসাইট ফর স্লাইড। বিভিন্ন স্লাইড শোর উপরে অনেক অনেক ইয়া পাওয়া যায়। দেখো এটা কত হাজার ভিউ হয়েছে, দেখো। স্লাইড শেয়ারের প্রোফাইল পিকচার আপলোড করা যায় না ভাইয়া, কেন জানি। প্রোফাইল পিকচার, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু লগ ইন করি। লিঙ্কডইন দিয়ে লগ ইন করবো, কারণ লিঙ্কডইন প্রোফাইলটা আই হোপ সবার ভারী থাকবে। ওকে, এবার দেখো আমাদের, আমরা স্লাইড তৈরি করব। এই যে আমার আগের স্লাইড গুলো। ঠিক আছে, আপলোড। আচ্ছা, স্লাইড তৈরি করার নিয়ম হচ্ছে, ও হচ্ছে তোমার গুগল ড্রাইভ অথবা পিডিএফ ফাইলকে তোমার আপলোড করতে পারে। ঠিক আছে, অথবা গুগল ড্রাইভে ক্লিক করলে, গুগল ড্রাইভ, কানেক্ট টু গুগল ড্রাইভ।
আচ্ছা, এখানে আমার যে কটা স্লাইড আছে সব স্লাইড চলে আসছে, তাই না? এখন আমাদের তো গুগল ড্রাইভে স্লাইড বানানো নেই, আমরা স্লাইড তৈরি করব। গুগল ড্রাইভে প্লাস গুগল স্লাইড, কি কি থাকবে সব পালা দাও, আমরা শুধু ইমেজ রাখবো এখানে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো, ফেলে দিলাম। আমাদের যে ফার্স্টে গিগের ইমেজ সেটা আপলোড করব। ডুপ্লিকেট। এবার কি করব? ওকে, আমাদের যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা টেক্সট আকারে নিতে পারো, তোমার যে প্যাকেজ গুলো আছে প্যাকেজ গুলোর একটা স্ন্যাপ নাও। স্ন্যাপ কন্ট্রোল দিয়ে দিলাম, ঠিক আছে? এবার বাকি যে ইমেজ গুলো আছে এই ইমেজ গুলো আপলোড করে দিতে পারো। ওকে, এবার যেটা করব এটা হচ্ছে কিসের উপরে, এটা হচ্ছে আমার টাইটেলটা। টাইটেলটা কি? আমার ফাইবারে গিগে যে টাইটেলটা আছে। ওকে, ডান। এবার স্লাইড শেয়ারকে বলবো তুমি আবার ট্রেস করো। একটা লিঙ্ক দিয়ে দিই, তাই না? লিঙ্ক দিয়ে দেখি পাই কিনা। আমাদের গুগল ড্রাইভের ফাইলটা কোথায়? এটাতে না? শেয়ার, আচ্ছা প্রাইভেট করা ছিল এটা, এটা ছিল সমস্যা। রেস্ট্রিক্টেড এর জায়গায় আমরা ভিউয়ার হিসেবে কপি করলাম লিঙ্কটা, ডান। লিঙ্কটা দিয়েও হবে। সার্চে কোনো অপশন রাখা নেই। ভাইয়া এখানে আচ্ছা দাঁড়াও, আরেকটা ওয়ে দেখি। সিলেক্ট ফাইলস টু আপলোড। হ্যাঁ, এখানে আমরা একমাত্র পিডিএফ ফাইল আপলোড করতে পারবো। হ্যাঁ, তো আমরা একটা অল্টারনেটিভ কাজ করি, এটা হচ্ছে পিডিএফ এ ডাউনলোড করে ফেলি। ফাইলে গিয়ে ডাউনলোড পিডিএফ। ডাউনলোডে গিয়ে আই উইল দিয়ে আছে, ঠিক আছে?
আচ্ছা, এবার এখান থেকে পিডিএফ ধরে দিই। পিডিএফটা দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, এই হলো আমাদের টাইটেল। ডেসক্রিপশনে আমরা ফাইবার গিগ লিখে দিতে পারি, আর ট্যাগ গুলো দিচ্ছি এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, এরপর পাবলিশ করে দিলাম। ক্যাটাগরি হচ্ছে আমাদের টেকনোলজি, পাবলিশ। ঠিক আছে, স্লাইড শেয়ার মোটামুটি ডেইলি একটা করে করলে হবে। ওকে, এখানে তো ফাইবারের লিংক দেওয়া হয় নাই। ভুলে গেছি তো, আগে বলবো না। রাইট, তাহলে আমরা একটু এডিট করে ডেসক্রিপশনে ঢুকে দিই লিংক। আচ্ছা, এডিট তো করা যাচ্ছে না, এডিট। ওকে, আপডেট করে নিলাম, ডেসক্রিপশনে লিংকটা দেখতে পাবে। এই যে, ঠিক আছে, হইলো। এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। এগুলো টেক্সট ফরম্যাটে আছে। ঠিক আছে, খুবই ভালো, খুব সহজে খুঁজে পাবে। আচ্ছা, স্লাইড শেয়ার গেল, স্লাইড শেয়ার একটা করে করলে হবে। আচ্ছা, এবার আসো আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপ, ফেসবুকে কোথায় কোথায় দিচ্ছ, তোমার প্রোফাইলে দিচ্ছ, পেজ দিচ্ছ। যদি মনে হয় ফ্রিল্যান্সিংটাকে আলাদা একটা সেক্টর হিসেবে করবা, মেক অ্যানাদার পেজ, মেক অ্যানাদার প্রোফাইল। আর বিভিন্ন গ্রুপগুলোতে আমাদের কিছু কাজ করতে হবে। গ্রুপের অ্যাক্টিভিটি গুলো এরকম যে আমরা এলিমেন্টের উপর ওয়েবসাইট দিচ্ছি, মানে কিছু ইনফরমেটিভ ব্লগ আমি নিজে বাইর করব। ওয়াই, আমি জাস্ট গুগল করতেছি, দেখো আমরা কেন এলিমেন্টর ইউজ করব। আচ্ছা, আমি 3-4টা এরকম ব্লগ ওপেন করতেছি, একটু ভালো করে খেয়াল করো জিনিসটা। মনে করো এই 3টা ব্লগ থেকে আমি একটা নিজে ব্লগ তৈরি করব বা রিরাইট করব। আচ্ছা, এটা তোমার ওই যে ওয়েবসাইটে বারবার একই পোস্ট কিভাবে দিবা, ব্লগারে বারবার একই পোস্ট কিভাবে দিবা, তারপর হচ্ছে তোমার আমাদের যে গ্রুপগুলো, ওই গ্রুপগুলোতে পোস্ট তুমি তোমার মার্কেটিং পোস্ট দেখলে ওরা বুঝে ফেলবে, সেক্ষেত্রে ওরা তোমাকে অ্যালাউ করবে না। তো সেক্ষেত্রে আমাদের এই ধরনের মার্কেটিং করা লাগবে। সেটা কিরকম, ড্রাইভে গেলাম, একটা নতুন ডক তৈরি করতেছি। ঠিক আছে, আচ্ছা, এই ডকটার নাম দিলাম why you will use Elementor builder for WordPress। আচ্ছা, লাইক এ ব্লগ, সিম্পল ব্লগ। কিরকম হবে, আমরা স্মল এসইও আর্টিকেল রিরাইটার নামে একটা এক্সটেনশন আছে, সে আসলে আর্টিকেলের মিনিং সেম রেখে, আমরা তো আসলে রাইটার না, তাই না? তো এই জন্য আমরা এলিমেন্টরের রিভিউ, ফিচার অফ এন্ড বেনিফিট, হ্যাঁ, এলিমেন্টরের যে বেনিফিট গুলো আছে, এখানে খুব সুন্দরভাবে কিছু বেনিফিট লিখছে। এখানে এটাকে আমি রিরাইট করবো। রিরাইটটা কিরকম, গুগল করবে স্মল এসইও আর্টিকেল রিরাইটার। আচ্ছা, এখানে লেখাটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে রিরাইট আর্টিকেল ভাই, কি লিংকটা করবে, দিয়ে দিলে ভালো হয়। ইউ আর বিউটিফুল। আচ্ছা, দেখো ইউ আর বিউটিফুল কে সে ইউ আর নাইস করবে। কিরকম ব্যাপারটা দেখো, ও এই ওয়ার্ড গুলোকে মিনিং সেম রেখে রিরাইট করছে। হ্যাঁ, এই দেখো যেগুলো চেঞ্জ করছে সেগুলো দেখাচ্ছে।
ওকে, তার মানে গুগল আসলে প্ল্যাগারিজম বুঝতে পারবে না। আমি যখন ব্লগ পোস্ট করব গুগল দেখতে পাবে ইউনিক ব্লগ হিসেবে, কিন্তু আমি তো ব্লগার না বা আমি তো লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা এভাবে রিরাইট করে নিব। হ্যাঁ, আচ্ছা কিছু জিনিস লিখছি আমরা, একটা গেল, কোথায় লিখতেছিলাম, এখানে তাই না? কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবা সবগুলোকে, ইয়ে করে দিই। এটা হচ্ছে ফিচার, এগুলো হেডিং ট্যাগ h2। ফিচারগুলোকে আমরা এরকম পয়েন্ট আউট করে দিতে পারি। আচ্ছা কিছু ফিচার নিয়ে আসছি তাই না? আচ্ছা এবার দেখি আরেকটা ব্লগে কি লিখছে। অবশ্যই আমরা কিছু ছবিও দিতে পারি। এই ছবি সমস্যা নেই, এটা এলিমেন্টরের যেহেতু সাইট, আমি ছবিটাকে কপি করে এখানে বসাই দিতে পারি। আচ্ছা ছবিটা নামাই নিয়ে বসাই দিই। হ্যাঁ, আমি জাস্ট ব্লগটা দেখাই। আচ্ছা এবার আর কি আছে এখানে, হাউ মাচ এলিমেন্টর কস্ট, ফিচার লাগবে, তেমন কিছু নাই। আচ্ছা এখানে একটা আছে, আবার দিলাম রিলেট করতে। রিলেট করতে থাক, ততক্ষণ আর একটা ব্লগ দেখে আসি। এখানে কিছু ফিচার আছে ভালো, এটা হয়ে গেছে রিরাইট। যারা মাঝখানে ক্লাস মিস করছো তাদের জন্য আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্লাসরুমে দেওয়া আছে। 30%-এর আমি ভিডিও দিয়ে দিছি। তো কেউ যদি ধরো ফাইবার ফোরাম একটা টপিক মিস করলা, ইউ মিস এ লট, এটা সাকসেসফুল না হওয়ার জন্য এনাফ। কেউ ট্রিকি টুলের একটা টুল ইউজ করলা না, সেক্ষেত্রে মানে অনেক বড় লস হয়ে যাবে ব্যাপারটা এরকম। আমার ক্লাস যে কটা ক্লাসে গিগ খোলার পর থেকে যা যা দেখাইছি, ট্রিকি টুল, ফাইবার ফোরাম, মার্কেটিং 1, মার্কেটিং 2 দেখাচ্ছি। কোনো টপিক যদি ভিডিও না পাও তাহলে গ্রুপের কয়েকজনকে ডেকে জুমে মিটিং করে কি কি করাইছি জেনে নাও এবং সেই কাজগুলো করার ট্রাই করো। প্রত্যেকটা ট্রিকি টুল, ফাইবার ফোরাম, মার্কেটিং অনেক অনেক ইম্পর্টেন্ট। যারা মিস করছো তাদের জন্য বলতেছি, মাঝখানে যদি কেউ কোনো ক্লাস মিস করে থাকো, ডু রিকভার। এটা এরকম না আমি ক্লাসে একটা টপিক মিস করলাম, সেটা না জানলেও আমি মার্কেটে কাজ করতে পারবো, কিন্তু ফাইবারে এটা সম্ভব না। ফাইবার আসলে প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাস পর্যন্ত যা দেখাবো। ওকে ডান, ব্লগ লেখা। এটা কি বুঝতে পারছো কি কাজ করছি সবাই? ইটস কাইন্ড অফ ব্লগ, অনেক ইনফরমেশন আছে, সবাই দেখে বুঝবে যে তুমি আসলে অনেক কিছু জানো এলিমেন্টের সম্পর্কে, বা অনেক অনেক ফিচার নিয়ে তুমি একটা কন্টেন্ট লিখছো। তো আমরা এটা কেন লিখতেছি বলতো, কোথায় কোথায় দিব? ফেসবুক গ্রুপগুলোতে ভাইয়া। রাইট। So if you need any assistance from me to build a website by Elementor, তোমার ফাইবারের গিগে লিংক দিয়ে দিচ্ছি। of me
আমাকে তো নক করবেই। হায়ার মি অন ফায়ার, ঠিক আছে। আসো ব্লগটা লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের হেডিং। এখন আমরা বিভিন্ন গ্রুপগুলোতে এভাবে পোস্ট করব। দেখো এলিমেন্টের খুব সুন্দর একটা ছবি খুঁজে বের করবো। সরি, ক্যানভাতে থাম্বনেল বানাও না, ফেসবুক পোস্ট থাম্বনেল। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা আমরা ইউটিউব থাম্বনেল বানাই, তাহলে ফেসবুকেও দিতে পারবো, আমাদের ব্লগ পোস্টেও দিতে পারবো। ইউটিউব থাম্বনেলটা আমরা আমাদের ফেসবুকের যে গ্রুপগুলোতেও চলবে, আবার আমি যখন ব্লগে থাম্বনেল হিসেবে দিব সেটাতেও চলবে। ডিজাইন তো তোমরা পারো। কিছু একটা বানাইলাম, সময় নিয়ে বানাবো তোমরা। ওকে, সো ফেসবুকের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে ঢুকবা, ঢুকে তুমি এই ব্লগটা পাবলিশ করবা। আর ওয়েবসাইটে তো তোমরা পারবা না ওয়েবসাইটে ব্লগটা পাবলিশ করতে? জি ভাই। হ্যাঁ ভাইয়া পারবো। জি ভাইয়া। স্ট্যাটাসটা কি? এখানে এখানে আমি কোনো গিগের সম্পর্কে কিছুই লিখি নেই, কিন্তু ঠিকই আমার গিগটা শেয়ার করা হইলো। ওকে, তো তোমরা যখন রেগুলার পোস্ট করতে থাকবা তখন মানে প্রতিদিন কি পোস্ট করবা? তোমার ওয়েবসাইটে কি একই গিগের টাইটেল ডেসক্রিপশন বারবার পোস্ট করবা? না, এরকম কিছু ব্লগগুলোকে রিরাইট করে তুমি পোস্ট করতে পারো। সেম এই জিনিসটাই লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে পিন্টারেস্ট, ব্লগারে এই ওয়েটা ফলো করতে পারো। যেহেতু একটা পোস্ট আমার রেডি হয়ে গেছে, আমি তো সবগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই পারি, তাই না? কিন্তু ভাই এরকম ফেসবুকের জন্য জি ভাইয়া। এরকম পোস্ট কি একাধিক ব্লকে বা আপনার দেওয়া যাবে? সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? একই পোস্ট একই পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। না, মানে অনেকগুলো ব্লগ সাইট আছে তো, মানে আমি আমার একটা পোস্ট বিভিন্ন ব্লগ সাইটে দিলাম আর কি, একই ব্লগ বিভিন্ন সাইটে দিলাম, সেক্ষেত্রে প্রবলেম করে হ্যাঁ কি? আমি যখন হ্যাঁ হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। ফোরাম পোস্টিং বা ব্লগ ওয়েবসাইট যেগুলো আছে সেখানে দিতে পারো, ঠিক আছে।
আচ্ছা আজকে একই পোস্ট ভাইয়া টোটাল কয়েকদিন পর পর যদি মানে দেয়া যায় সেম ভাবে তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, তুমি শেয়ার করো। আমার ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে শেয়ার করাটা। আমার গিগের লিঙ্কটা যাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, সামারি, টুইটারে লাস্ট দিন যে জেনারেল পোস্টটা করছিলাম, অর্থাৎ আমার গিগের টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ দিয়ে সেটা একটা করবা। মেনশনিং পোস্ট যেটা দেখালাম আমি, কিছু মানুষকে মেনশন করে সেটা দিয়ে 3টা পোস্ট করবা। ট্রেন্ডি হ্যাশট্যাগ দিয়ে 3টা পোস্ট করবা। কাজ কি বেশি হয়ে যায়? 9টা হয়ে যায়, বেশি হয়ে যায়? 3টা করে জি 2 দিন করে ভাইয়া টাইম আছে জি তোমাদের, ভাইয়া হ্যাঁ? বেশি হয়ে তোমাদের যায়, অনেক বেশি হয়ে যাবে। 2 দিন করে টাইম আছে তোমাদের, 2 দিন করে সময় আছে না? অর্থাৎ তোমার একটা ক্লাসের পর কালকে পুরো দিন সময় পাও, তার পরের দিন পুরো দিন। 2 দিনে 9টা পোস্ট বেশি না টুইটারে, ঠিক আছে? আর লিঙ্কডইনে হচ্ছে তোমার 3টা পোস্ট করলা, আবার ওই সেম জিনিসটা তুমি লিঙ্কডইনে আমাদের গ্রুপে করলা। ফেসবুকে বিভিন্ন গ্রুপের মধ্যে এভাবে 3টা পোস্ট। আচ্ছা, এভাবে এডিট করা পোস্ট 3টা না হইলেও তোমরা একটা করে করো গ্রুপের মধ্যে, ঠিক আছে? আর ফেসবুকে তোমার প্রোফাইলে একটা করবা। জি ভাই ফেসবুকে কতগুলো গ্রুপের মধ্যে করবো ভাইয়া? 3টা গ্রুপে, গ্রুপের মধ্যে 3টা গ্রুপে করবা। হ্যাঁ, ফেসবুক ওয়ান গিগ গ্রুপে তো ওরা এলাও পোস্ট। করে না, কারণ এটা মার্কেটিং এর ভিতর পড়ে যায়। তুমি একটা ইনফরমেটিভ জিনিস শেয়ার করলে অবশ্যই অ্যাপ্রুভ হবে। আপনি যে গ্রুপটা দিয়েছিলেন ভাইয়া ওইটাতে শেয়ার করলে হবে না? হ্যাঁ, ওটাতে শেয়ার করলে হবে, আমি বলতেছি। উম, এটা জেনারেল গ্রুপ, এটা হচ্ছে ফেসবুক। তোমার প্রোফাইলে একটা গিগের অন্তত একটা করে পোস্ট করো। ভাইয়া আগে যে 3টা আরেকটা গিগে ইয়া করতে বলছিলেন ওইগুলোই তো করবো না নাকি নতুন করে? হ্যাঁ ওগুলোই। আর এটা হচ্ছে ফেসবুকে সিএমবিডি গিগ শেয়ারিং গ্রুপে, এখানে তো করতে কোনো লিমিট নেই। 3টা গিগের 3টা পোস্ট করো। গেল ফেসবুক, ইন্টারেস্ট হচ্ছে দুটো টাস্ক। ঠিক আছে, পারবা না সবাই? ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে একটু দেখো, ভালো করে দেখো। আমি সবগুলো এখন ফর্মে উঠাচ্ছি। আচ্ছা ভাই, আমার যদি মার্কেটিং করব মানে ওই দিন কি মানে 100টা করে মানে ফলো করব টুইটারে, মানে হ্যাঁ, যেদিন ফলো আমি করবা। তার মানে ডেইলি ফলো করবো, তাই না ভাই? হ্যাঁ, ফলো ডেইলি করবা, ফলো ডেইলি চলতে আর থাকবে। ভাইয়া এটা তো 3টা 10টা গিগের করতে ক্ষেত্রে করতেছি, বাকি গিগ গুলা কি করবো মানে? বাকি গিগুলো আমরা আর 2টা ক্লাস পর থেকে করবো। জি ভাই ঠিক আছে। আচ্ছা, আপাতত তাহলে সেম 3টা গিগই করবো সবসময়। হ্যাঁ, অনেক টাস্ক হয়ে গেল না, হ্যাঁ, মাথায় এটা ঘুরাইতেছে। আস্তে আস্তে পারবে। আরো দিচ্ছি, আরো বাকি আছে, টেনশন নিও না। নাম, একটা জায়গায় একটা ক্যারিয়ার এস্টাবলিশ করতে যাচ্ছ, এটা তো কিছুই না। একটা অফিসে মানুষ 8-10 ঘন্টা কত কাজ করে, ওই টাইমটা এখানে দেওয়া উচিত অ্যাটলিস্ট, যদি ওরকম প্রোফাইল করতে চাও। আমাদের দেখছো কিছু কিছু স্টুডেন্টের গত মাসে যে আমাদের মান্থলি বেস্ট হাইস্ট আর্নার হয়েছে, ও $3700 আর্ন করছে এক মাসে। ওরকম লেভেলে যেতে হলে একটু কষ্ট করতে হবে। ও প্রবীণ বিতে সারাদিন পড়ে থাকতো মানে 3-4 দিন টানা থাকতো। আগে আগে আসলে থাকার ব্যবস্থা ছিল প্রবীণ বিড়িতে, রাতে থাকতো অনেকে। তো মানে প্রবলেম সলভ করার জন্য আসতো, এসে রাতে থাকতো, তারপর হচ্ছে প্রবলেমটা সলভ করে পরের দিন যেত, এরকম। তো এখন অবশ্য ওই সুযোগটা নাই, কিন্তু আমরা সাপোর্ট অনলাইনটাকে অনেক পাওয়ারফুল করছি। 24 ঘন্টা সাপোর্ট আছে, একদিন সলভ না করতে পারলে আরেকজন আছে। তো 3-4 ঘন্টা সাপোর্ট পাইছো, এরকম অনেকে আসছে তোমাদের। তো অনলাইনে হলেও মানে ওরকম আসলে এফোর্ট দিতে হবে যদি ওই লেভেলে যেতে চাও। জি ভাই
এটা হলো টুইটার 1 নম্বর টাস্ক। টুইটার 2 নম্বর টাস্ক, তোমরা শুধু লিংক দিবা। টুইটার যে ফলো করছে 100 পিপল, তুমি ফলো করা একটা স্ন্যাপ দিবা, আর তোমার ফলোয়ার কজন আছে ওটা স্ন্যাপ দিবা। লিঙ্কডইনে যারা জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারো না গ্রুপে, জয়েন রিকোয়েস্ট পাঠাতে দাও, আমি রাতের মধ্যে অ্যাপ্রুভ করতেছি। কালকে রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট করতে পারবো কিনা শিওর না। ভাই আপনি সারাদিন কয় ঘন্টা কাজ করেন? আমি 5-6টা থেকে ঘুমাই, উঠি হচ্ছে ধরো 6 ঘন্টার মতো ঘুমাই, বাকি টাইম পুরোটাই কাজ করি। আচ্ছা, স্টুডেন্টদের কাজ অথবা স্কিল ডেভেলপমেন্টের কাজ। ইন্টারেস্টে পিনও করবা এবং আদার্স কিছু মানুষকে ফলো করবা। তোমাদেরকে ফাইবারের ক্লাসের লাস্টের দিকে ঘুমের উপর একটা ক্লাস হবে, মুভি দেখবো আমরা, আইডিয়া নিব আসলে কিভাবে কিভাবে আসলে মোটিভেটেড রাখা যায় নিজেকে, অনেক কিছু আইডিয়া পাবা। লাস্ট পর্যন্ত টিকে থাকাটা ইম্পর্টেন্ট। এই ওয়েবসাইটের চল না রিকোয়েস্ট ভাই। অফ করে দিলে ভালো হয়। ওয়েবসাইট ভাইয়া রিকোয়েস্টটা দেখাবেন? আজকে বায়ার রিকোয়েস্ট না, আজকে দেখাবো যে আচ্ছা ফেভারিট কি সবাই সবাই করছো? জি ভাই করছি। কি ভাই? ভাইয়া এখনো কিছু বাকি আছে। সবাই করিলে আচ্ছা ভাই 40টার মতো favorite পাইছে। তো হ্যাঁ 150টার উপরে করা যাচ্ছে না। নতুন লিস্ট তৈরি করতে হবে। লিস্ট হবে। লিস্ট তৈরি করার পরও অনেক সময় করা যায় না, অনেক ট্রাই করছি স্ক্রিন শেয়ার করো আমাকে দেখাও কোথায় করা যায় না। ভাই। এখন সলভ হয়ে গেছে ভাই, অনেকেরটাই পাই নাই। এখন সলভ হয়েছে ভাই। আচ্ছা ওই গত ক্লাসের মতো একটু পরে এবার আমার ড্রপ আউট শুরু হবে, যারা ফলো করে মানে যাদের আসলে 90টা ভাইয়া করে snap। একদিন সময় দিতে হবে ভাই। সময় তো শেষ অলরেডি, কি করব। যারা পান নাই তাদের ওই প্রোফাইল গুলোতে উপরের লিংকে দেখবেন যে নামের পাশে এক্সটেনশন দেয়া আছে, সেই এক্সটেনশন কেটে তারপর লিংকে ক্লিক করতে হবে, তাহলে পাবেন। আচ্ছা ভাই, কারো কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে বলো, স্ক্রিন শেয়ার করে দেখা দিই। কারো প্রবলেম হয়েছে? এগুলো সলভ করে দিছে ভাইয়া, গ্রুপের মেম্বাররা সলভ করে দিছে। আচ্ছা এবার আমি কিভাবে ড্রপ আউট করবো দেখো, একটু খেয়াল করো। ডে 9 এ আমাদের আমি বলছিলাম লাস্ট ক্লাসে ড্রপ আউট হবে হচ্ছে আমাদের ফলো এর উপর। হ্যাঁ ফলোটা কই? এই যে হ্যাঁ 10 জনের গিগ প্রোফাইলের লিংকটা। হ্যাঁ আচ্ছা এবার আমি কি করব একটু খেয়াল করো। মনে করো তানজিব খান পোস্ট করছে। তানজিব খান কি করছে? গিগ ফেভারিট একটা ডগ দিছে। এখানে শুড বি 90 পেজেস, রাইট? একটা এখানে পেজ আছে কয়টা? আমি পেজ 84 জন ভাই, 84 জন। আচ্ছা হ্যাঁ তানজিবের দেখো এই যে প্রত্যেক পেজে একটা করে স্ন্যাপ, 83টা পেজ আছে। আমি সব আচ্ছা তো হ্যাঁ আমি 83 তো জনের 83টা পাইছি। আচ্ছা ঠিক আছে 83টাই করো। 83টা করছে, ডান, ও বেঁচে গেছে। আচ্ছা ভাই আমি ফেভারিট করছিলাম কিন্তু অনেকের প্রোফাইলে শো করতেছিল না, ঠিক আছে, লাভটা শো করতেছিল না, আমি সবাইকে করছি। ওই যে নামের ইউআরএল পাশে যে কোশ্চেন বোধক চিহ্নটা থাকে না, ওটা থেকে বাকিটা কেটে দিয়ে নাম দিয়ে শুধু ক্লিক করলেই হবে, তাহলে শো করে। আচ্ছা যে প্রবলেমটা আমি সলভ করছিলাম। আচ্ছা এই ভদ্র মানুষটাকে দেখো যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিছে। হ্যাঁ
এই এ হচ্ছে মিস্টার হাবিব। মিস্টার হাবিব একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিচ্ছে, এরকম অনেকে আছো, একজন না, আমি শিওর। তো আজকে আমি রাত 4টার দিকে ড্রপ আউট করবো, ঠিক আছে? তোমাদের হাতে আছে মোটামুটি 3 ঘন্টার মতো সময়। 3 ঘন্টার মধ্যে যারা গিগ ফেভারিট 83টা করে করো নাই, তারা আগে যে ফর্মটা আছে না, তোমরা যেটা জমা দিছো, মানে মোটামুটি সবাই তো জমা দিছো অলমোস্ট 72 জনের মতো, এখানে 73 জন, সবাই জমা দিছো। যারা ফাঁকিবাজি করছো 50 জনকে ফলো করে দিছো, এরকম অনেক আছে দেখবা 30 জন 50 জনকে ফেভারিট করছে, শেষ করতে পারেনি। 4টার সময় দেখবা তারা সব জি ভাইয়া জি ভাইয়া আমার ভাই আবার আবার নতুন করে দিতেছি ভাইয়া। ভাই আমি তো সবাইকে করছি, বাট অনেকে শো করতেছিল না, আমি স্ন্যাপ নিয়ে দিই নাই। ভাইয়া আমার গিগটা যারা ফেভারিট করছে এটাকে আমি দেখতে পারবো আমার প্রোফাইল থেকে, আমার ফাইবার প্রোফাইল থেকে? হ্যাঁ, তোমার গিগের মধ্যে দেখো ফেভারিট কয়টা আছে দেখতে পাবা। ভাই এটা একটু কাইন্ডলি আপনি যদি একটু দেখায় দিবেন। কিভাবে দেখবো? আচ্ছা মেজ বাবা, পুরাতন যারা আছে একটু শেয়ার করতে দেখো তো। জি ভাই, মাথায় একটু যে গিগের ফেভারিট দেখা যায় কোন জায়গা থেকে একটু দেখো। গিগের ফেভারিটটা একটু দেখান। ঠিক আছে। অন্য একটা ব্রাউজারে ফাইবার আইডি লগ ইন করতে হবে, যেখানে মানে লগ ইন করাটা ওখান থেকে দেখা যাবে। ট্যাবে হলেও চলবে, সমস্যা নাই, জাস্ট লগ ইন না হলে। তুমি জাস্ট গিগের লিংকটা ইনকগনিটো মোডে গিয়ে ভিউ করো। তুমি তোমার যে কোনো একটা গিগকে লিংকটা ক্লিক করো, গিগ থেকে ওই যে নিচে এখানে লগ আউট করলে হবে ভাইয়া, অসুবিধা নাই। তুমি সাইন আউট করো একটা, যে কোনো একটা, সমস্যা নেই। হ্যাঁ, গিগের লিংকটা কপি করো, ভিউ করো, হ্যাঁ প্রিভিউ করো। লিংকটা কপি করে ইনকগনিটো মোডে যাও, কপি করো। লিংকটা কপি করে নিছো, এবার কন্ট্রোল শিফট এন দিয়ে ইনকগনিটো মোডে ভিউ করো। ভাইয়া সবাই যদি ফেভারিট করে তাহলে এভারেজ 80 জন হলো তো 80টা করে থাকা উচিত, কিন্তু 32 35 এমন করে আসতেছে কেন? ফাঁকি দিয়েছে ভাই 50টা। আচ্ছা ওই যে দেখো ওর হচ্ছে এখানে আছে শুধু 41, মানে 41টা আছে। 41টা, তার মানে আরো প্রায় 40টার মতো পাবে। এই যে যারা ফাঁকি দিছো না, তারা রাতের মধ্যে সুন্দরভাবে জমা দিয়ে দাও। আর সুবিধা কারা পাইছে আমি একটু বলি, যারা উপরের দিকে আছে তাদেরটা সবাই ফেভারিট করছে, অর্থাৎ এই ফর্মের দিকে এই ফর্মেটটা সমস্যা ছিল। আমি উপরের দিকে 4 নম্বরে আছি, আমি 55টা পাইছি। তাহলে সবাই উপরের দিকে থেকেও সবগুলো আসে নাই তো, 35 37 এমন ভাই 40টা মতো আসছে এভারেজ, আমরা দেখলাম অনেকের 25টা আসছে। তাহলে 50% ফাঁকি দিছে, তাই তো? আমি রাতে 4টার দিকে দেখতেছি, নিজে হাতে করব প্রত্যেকটা শীট দেখে দেখে। হ্যাঁ, 8টা গিগের মধ্যে সবগুলা গিগের মধ্যেও ফেভারিট করে না, এরকম হইছে। কোন গিগে করছে, কোন গিগে করে না, এরকম। সবাই সবার জন্য একটু সবগুলো গিগে করো, প্রত্যেকটা গিগ চেক করা হয়তো আমার পসিবল না, আমি খালি দেখবো সবারগুলো ফেভারিট হইছে কিনা, কিন্তু সবাই সবার গিগগুলোকে ফেভারিট করো। জি ভাই, লিংক বন্ধ করে দিতে হবে রাত 4টা পর্যন্ত, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর এই মানে ফাইবার ক্লাসের লাস্টের দিকে আমি একটু শেষ হয়ে যাবে, শেষ হলে একটু ফাইবার ক্লাসের শেষের দিকে আমরা যেটা করব, অনেক কিছু কন্টেন্ট থাকবে। হ্যাঁ, আমরা আসলে কিভাবে ঘুম কে কভার করব, অথবা কিভাবে আসলে আমরা মোটিভেটেড থাকব, এবং আমাদের অনেক সময় করি থাকে যে আসলে আমাদের বিভিন্ন ওয়েব নিয়ে, সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। সো আই হ্যাভ ডান সাম কোর্সেস অন ইট, এন্ড এখনো করতেছি এরকম 2-3টা কোর্স। ডার্ক ওয়েবের উপরে কিছু গল্প থাকবে, আসলে নিজেকে সিকিউর রাখার জন্য বিভিন্ন ওয়েবসাইট আসলে কিভাবে হ্যাক হয়, বা বিভিন্ন ডার্ক ওয়েব গুলো কিভাবে হোস্ট হয়, কিভাবে মানে ভিউ হয়, এরকম কিছু টপিক নিয়ে একদম ফাইবার ক্লাসের লাস্টে আছে কিছু কথাবার্তা বলবো। তো সেই বন্ধু যারা থাকবা তারা পাবা। আর এই টাইপের কোর্সগুলো বেসিক্যালি অনেক 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 প্রাইস, মানে $1000, $300, $400 এরকম। হ্যাঁ, ডার্ক ওয়েবের যেসব একাডেমি গুলো আছে, একাডেমি গুলোর মানে ফাউন্ডেশন গুলোর কস্ট অনেক, তো যার কারণে আসলে অনেকে করতে পারে না, বা বাংলাদেশে তো ওরকম কোনো কোর্সই নাই। এটা কোর্স ঠিক না, আমি একটা ক্লাসে আসলে মানে কিছু সিকিউরিটি জিনিস বুঝাবো তোমাদেরকে, যেগুলো আসলে সিকিউরিটির দরকার আমাদের ফ্রিল্যান্সিং লাইফে, বা আমরা যেহেতু ওয়েবে কাজ করি। ইভেন ফাইবারেও অনেক হ্যাকার আছে যারা আসলে বিভিন্ন লিঙ্ক তোমাকে দিবে, লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করলে দেখা যাবে তোমার ইনফরমেশন গুলো সোল্ড হয়ে ডার্ক ওয়েবে সেল হচ্ছে, বা ইমেল গুলো সেল হয়ে যাচ্ছে, বা তোমার পেমেন্ট ইনফরমেশন সেল হয়ে যাবে। তো মানে কি কি হয় ডার্ক ওয়েবে, আসলে কেন হয়, বা সিকিউরিটি কিভাবে নিব আমরা এগুলো থেকে, এই জিনিসগুলো নিয়ে একটা ক্লাস থাকবে, ঠিক আছে? ওকে জি ভাই, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।